আসসালামু আলাইকুম দর্শক, দেখেন এই যে আমার জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের জমি, পাশেই দেখেন ধানের জমি। অনেকেই বলতে পারেন যে আমি ধান চাষ না করে কেন ঘাস চাষ করলাম। দেখেন ওই যে ওই পাশে আরেকটা জমি দেখতে পারতেছেন, সবুজে ভরপুর, ওইটাও কিন্তু আমার ঘাসের জমি। দেখেন চারপাশে কিন্তু ধানের জমি, এই ধানের জমির মাঝখানেও আমি দেখেন এই যে ঘাস চাষ করছি। দর্শক অনেকেই বলতে পারেন যে আমি এই ধান চাষ না করে কেন ঘাস চাষ করলাম। তো তাদেরকেও বলবো যে আসলেও এই দেখেন এখানে যে ধানগুলো চাষ করা হয়েছে, এটা বছরে একবার এই জমিতে ধান চাষ করা যায় এই বুড়ো মৌসুমে। তো এই জন্যে আমি বছরে একবার ধান চাষ না করে, আমার যেহেতু গরু আছে, আমি গরুর জন্য ঘাস চাষ করছি। এখানে আমি 12 মাস এখান থেকে ঘাস পাবো। দেখেন এই জমিতে কিন্তু এখনই পানি এসে পড়ছে, দেখছেন দর্শক? এই যে কয়দিন আগে একটু বৃষ্টি হয়েছে, এখনই পানি এসে পড়ছে। এই যে এই ধানগুলো কাটার পরে এই জমিতে কিন্তু আর কোনো আবাদ করতে পারবে না। এই জমিটা আপনার 8 মাস পরিত্যক্ত থাকবে, একেবারেই অকিছু থাকবে, এখানে অন্য কোনো আবাদ হবে না। তো 8 মাস আমি আমার জমিটা কেন ফেলে রাখবো? সেই লক্ষ্যে আমি এখানে ঘাস চাষ করছি। দেখেন দর্শক, জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, এটা প্রচুর পরিমাণ এই গাছটা ফলন হয় এবং উৎপাদন খরচ খুবই কম। দেখেন দর্শক, এই যে এদিকে কাটছি, এদিকে কয়েকদিন আগে কাটছি, এখানে পুনরায় আবার নতুন করে ঘাস হয়ে যাচ্ছে। আবার এই সাইডটা দেখেন এখনও কাটার বাকি আছে। এই সাইডটা কেটে যে আমি এই প্রান্তে যাব, তখন আবার এই পাশটা আপনার পুনরায় ফিল আপ হয়ে যাবে। তো দর্শক একটা জিনিস চিন্তা করেন, যেখানে আপনি একবার ঘাস রোপণ করলে 12 মাস সেখান থেকে ফলন পাবেন, পানি থাকলেও পাবেন, শুকনো থাকলেও পাবেন। কিছুদিন আগে কিন্তু আমার জমিটা শুকনো ছিল, এখন দেখেন দর্শক পানি আছে। এখানে এই পানিটা এখন আর কমবে না, এখানে 7 থেকে 8 মাস এই জায়গাতে পানি থাকবে। আমি তাই বছরে একবার ওই ধান চাষ না করে আমি এই ঘাস চাষটা করছি। যে আমি একবার চাষ করছি, এটা আমি 5 থেকে 7 বছর এখান থেকে খালি কেটে নিব আর গরুকে খেতে দিতে পারবো। তাই আমি একবার যদি ধান চাষ করি, আমি কয় টাকার ধান পাবো এই জমিটা থেকে? কারণ সেখানে আমার ওষুধ লাগবে, সার লাগবে, এই লেবার দিয়ে ধান কাটাতে হবে, রোপণ করতে হবে, অনেক অনেক খরচ। তাই আমি এই গাছটাকে এত বেশি আমার কাছে ভালো লাগে যে এই গাছটা আসলেও অত্যন্তই লাভজনক। যারা আমরা খামারি বা এই আছি তাদের জন্য গাছটা কিন্তু জার্মান হোয়াইট হাইব্রিড একটি গাছ। এটা মূলত শুকনো এবং পানি উভয় জমিতে হয়ে থাকে। সেই জন্যে একবার রোপণ করলে আপনার জমি যে অবস্থায় থাকুক না কেন, সব সময় আপনার জমিতে কিন্তু ফলনটা খুব ভালো হয়। তো সেই জন্যেই আমি এই গাছটা চাষ করছি, ওই যে ধান চাষ না করে। কারণ যে ধান চাষ করছে সে একবার পাবে ধানের ফসল, আর যেহেতু আমার গরু আছে সেই জন্য আমি এখানে ধান চাষ না করে গাছটা চাষ করে দিয়েছি। এতে আমি আল্লাহর রহমতে অনেক লাভবান। তো দর্শক, যারা আপনারা ভাবছেন যে ঘাস চাষ করবেন, কি ঘাস চাষ করবেন ভেবে পাচ্ছেন না, আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলছি যে আপনারা জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা চাষ করেন। যদি কোনো ভাইয়ের যদি অবিশ্বাস থেকে থাকে যে না এই গাছটা হয়তো পানিতে হবে না বা এই গাছটার ফলন ভালো হয় না, তাহলে তাদেরকে বলবো যে আপনি 1% জমি হলেও এই গাছটা চাষ করে দেখেন। উপকারটা আপনি নিজেই বুঝতে পারবেন যে এই গাছটা আপনার চাষ করা কতটুক জরুরি, আপনি যে একজন খামারি হয়ে থাকেন। এই গাছটা আপনার যে কোনো জায়গায় চাষ করা যায়, যেমন বিলের ধারে, আপনার ডোবা নালা, খাল বিল, নদীর ধার দিয়া, আপনার এক কথায় পরিত্যক্ত যেই জমিগুলো আছে এই জমিগুলোতে মূলত এই গাছটা চাষ করলে আপনার মানে এখান থেকে আপনার খুব ভালো একটা ফলাফল পাবেন। এই জন্যেই পরিত্যক্ত জমিগুলো তো আমরা এমনিতেই ফেলে রাখি, সেখানে যাই উৎপাদন হবে সেটাই তো আমাদের জন্য লাভ। আর সেটা যদি হয় এই ধরনের ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড, দেখতেই পারতেছেন দর্শক কত পরিমাণ ফলন হয়েছে, আল্লাহর বিশেষ এক রহমত। এই জমিটাতে যদি আমি আর 1 থেকে 2টা মাস পরে আপনাদেরকে দেখাই যে ওই পাশের জমিগুলো কচুরি পেনা হয়ে একবারে